এক গ্রামের শেষ প্রান্তে এক বৃদ্ধা মা একা থাকতেন। তার স্বামী অনেক বছর আগেই মারা গিয়েছেন। ৩ ছেলে ছিল, কিন্তু তারা কেউ এখন আর তাকে দেখতে আসে না। বুড়িমা প্রতিদিন দরজার সামনে বসে থাকতেন, মনে মনে বলতেন, হয়তো আজ কেউ আসবে, হয়তো আমার ছেলে আমার জন্য একটু ভাত নিয়ে আসবে। কিন্তু কেউ আসত না। বৃদ্ধা নিজের ছোট্ট বাগানে সবজি ফলিয়ে কোনো রকমে খেতেন। গায়ে একটা পুরনো শাড়ি, চোখে চশমা নেই, হাতে কাঁপা কাঁপা, তবুও কারো কাছে কিছু চাইতেন না। একদিন পাশের বাড়ির ছোট্ট মেয়ে মিঠু এসে বলল, ঠাম্মি, তোমার ছেলে কই? ওরা তো আসেই না। বুড়িমা হেসে বললেন, ওরা ব্যস্ত, শহরে কাজ করে, আমার কথা মনে নাই হয়তো। কিন্তু মা তো ভুলতে পারে না, আমি প্রতিদিন ওদের জন্য প্রার্থনা করি। মিঠু খুব কষ্ট পেল। সে নিজের মাকে বলল, মা, কেন কেউ ঠাম্মিকে দেখে না? ওর তো কেউ নেই। মিঠুর মা বলল, অনেক সন্তান বড় হয়ে গেলে মা বাবার কথা ভুলে যায়, কিন্তু মা বাবা কখনো সন্তানকে ভোলে না। মিঠু প্রতিদিন বুড়ি মায়ের কাছে যেত, গল্প করত, খাবার দিত। একদিন গ্রামের মেলা হল। ৩ ছেলে গ্রামে এলো। তারা নিজেরা গাড়ি নিয়ে দামি জামা পরে মেলায় ঘুরে বেড়াল, কিন্তু মায়ের কাছে একবারও গেল না। গায়ের লোকেরা বলল, দেখো, মাকে ফেলে রেখে ছেলে শহরে বড় হয়েছে, এখন তো মাকে চেনেই না। এক বৃদ্ধ বললেন, যে মা না খেয়ে সন্তানকে মানুষ করে, তাকেই যদি আমরা ভুলে যাই, তবে আমাদের থেকেও গরিব আর কেউ নেই। ৩ ছেলে কথা শুনে লজ্জা পেয়ে গেল। তারা মায়ের কাছে ছুটে এলো। ছেলে, মা, আমরা খুব ভুল করেছি, তুমি কি ক্ষমা করবে? মা চোখের জল মুছে বললেন, আমার দুঃখ সব ভুলে গেছি তোদের ফিরে পেয়ে। শুধু এতদিন তোর দুধের ঋণ ফেরত পেতে চেয়েছিলাম, আজ তা পেয়েছি।